আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে আর দীর্ঘায়িত কথা না করে সংক্ষিপ্ত কথা বলবো। আজকে আমি আপনাদের সঙ্গে তিনটা নকশা নিয়ে কথা বলবো। এই তিনটা নকশা যাকে মগা বুদ্ধ নকশা বলে। এই নকশাগুলো আমরা সাধারণত ব্যবহার করি না। ইনকেস যদি দেখি কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই নকশাগুলো ব্যবহার করি। এই নকশাগুলোর লিখার কালি হচ্ছে সিঁদুর এবং যে যাকে বশীকরণ করবে তার রক্ত। এই দুইটা জিনিস দিয়ে এই বশীকরণের নকশাটা লিখতে হয়। এটাকে তিনটা খণ্ডে লিখতে হয়। এই তিনটা খণ্ড এটা সাধারণ কোনো কাগজে হতে পারে, সমস্যা নেই। সাধারণ কাগজের মধ্যে তিনটা খণ্ড লিখবেন। তিনটা খণ্ড লিখে তিনটা কালো মুরগির মহিলা মুরগি এটাকে জবাই করে তিনটা মুরগির রক্তকে মিশ্রণ করবেন। সামান্য একটু রক্ত মিশ্রণ করে এটাকে আপনি কালি বানাবেন, তাহলে সিঁদুর মুরগির রক্ত। এবং এটার সাথে কস্তুরি আপনি মিশ্রণ করবেন। কস্তুরি মিশ্রণ করার পরে এই নকশাটা আপনি লিখবেন। এই নকশাটি আপনি তিনটা খণ্ডের মধ্যে লিখে একটা খণ্ড আপনি ব্যবহার করবেন। দ্বিতীয় নম্বর খণ্ড তৃতীয় নম্বর দিন আপনি যেই দিন লিখবেন এবং যেই দিন আপনি হাতে পড়বেন, ওই দিন থেকে 3 নম্বর দিন আপনি এই খণ্ডটা ছেলের ছবি মেয়ের ছবি একত্রিত করে স্ট্যাপলার মেশিন দিয়ে ফিন মাইরা দিবেন। দিয়া এটাকে আপনার হাতে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধইরা তার কথাটা মনে মনে ভাববেন। ভাবার পরে এটাকে আপনি ঠুস করে আগুনের মধ্যে ফেলে দিবেন, মানে ছুঁড়ে ফেলে দিবেন আগুনের মধ্যে। যেই আগুন ধাও ধাও করে জ্বলতেছে এই আগুন আপনি ফেলে দিবেন। দ্বিতীয় নাম্বারটা কাজ। এবার তৃতীয় নাম্বারটাকে আপনাকে একটা তালা নিবেন, একটা ছোট তালা নিয়ে ওই তালার ভিতরে আপনি এটার মধ্যে নামটা লিখবেন, আপনার নাম, আপনার মাসুকার নাম অর্থাৎ প্রেমিক প্রেমিকার নাম লিখে এটাকে তালাবদ্ধ চিপিবদ্ধ করে আপনি এটা জোয়ারের পানিতে ছেড়ে দিবেন। ব্যাস, আপনার কাজ এখানেই শেষ। কারো কাছেও যাওয়া লাগবে না, নিজে নিজেই করতে পারবেন। তবে এখানে আমার এজাজত অবশ্যই কিন্তু আছে বা নিতে হবে। আমি এজাজত এখানে দেই নাই। তদবিরের প্রক্রিয়া আমি যেভাবে বলেছি ওইভাবেই, ভিন্ন কোনো প্রক্রিয়া নাই। শুধুমাত্র এজাজত নিতে হবে। এজাজত নেওয়া ছাড়া যদি কেউ এই তদবিরটা করেন, এই তদবির আপনার কার্যকরী হবে না।